আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবার এক নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটা হচ্ছে পুডিং। আপনারা যারা পুডিং খাননি তারা কমেন্ট করবেন, সরি যারা পুডিং খেয়েছেন তারা কমেন্ট করে বলবেন যে আপনাদের কাছে পুডিংটা কেমন লাগে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে একটা স্টিলের বাটির মধ্যে আমি চিনি এবং পানি দিয়ে নেব। আপনারা আপনার স্বাদ মতো চিনি দিবেন। তারপর হচ্ছে চিনি আর পানিটাকে চুলায় ক্যারামেল তৈরি করবো। আপনাদের ক্যারামেলের কালারটা হচ্ছে হালকা রাখবেন। ক্যারামেলের কালারটা অতিরিক্ত হলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে। তারপর আমি দুধটাকে জ্বালিয়ে নিয়েছি। আমি 1 কেজি দুধকে আধা কেজি করে নিয়েছি, ঘন করে নিয়েছি। তারপর এই আধা কেজি দুধের মধ্যে আমি দিয়েছি হচ্ছে এলাচ, দারচিনি এবং লবণ, আর হচ্ছে 1 চিমটি লবণ। তারপর এই আধা কেজি দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4টে ডিম। আপনারা চাইলে আরও ডিমও দিতে পারেন, তবে আরও ডিম দিলে পুডিংটা আর একটু শক্ত হবে। তারপর এই মিশ্রণটাকে আমরা ঝাঁকানাকা করে নেড়ে নিব। এই দুধ আর ডিমের মিশ্রণ দ্বারা কিন্তু খুব ভালো করে নিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত ডিম দুধের সাথে খুব ভালো করে মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নেড়েই যেতে হবে। দুধের মিশ্রণের সাথে ডিমটা খুব ভালোভাবে মিশে গেছে। তো এরপর আমি হচ্ছে সেই স্টিলের বাটিতে, মানে যে বাটিতে আমি ক্যারামেল বানিয়েছিলাম, সেই বাটিটার মধ্যে আমি সেই দুধটা ঢেলে দিব। তারপর আমি এর বাটিটা ঢাকনাটা দিয়ে হাঁড়ির মধ্যে হোক কিংবা রাইস কুকারের মধ্যে হোক আমি আধা ঘন্টার জন্য এই পুডিংটা সিদ্ধ করে নেব। এই বাটিটাই ওই হাঁড়ি কিংবা রাইস কুকারের উপর দিয়ে নিতে হবে। তো হয়ে গেল আমার পুডিং। আমি অর্ধেক খেয়ে ফেলেছি, তাতে দেখা না গেছি। এখন হচ্ছে এই পুডিংটা জাস্ট দেখেন কতটা সুন্দর হয়েছে এবং কতটা সুন্দর ভালোভাবে জমছে। ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।